সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের রিচার্জ সফটওয়্যারে এপিআই সেট আপ করতে হয়, একটি সার্ভার থেকে আরেকটি সার্ভারে কিভাবে এপিআই কানেক্টেড করবেন সেই বিষয়গুলো আজকে দেখাবো। মূলত এপিআই সার্ভার হচ্ছে যাদের কাছে মোবাইল রিচার্জ সিম নাই, প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তারা কিন্তু সিম ম্যানেজ করতে খুব সমস্যা হয়ে যায়, এবং যারা প্রবাসে থাকে তারাও কিন্তু সিম ম্যানেজ করতে পারে না। সো যাদের কাছে মোবাইল রিচার্জের রিটেলার সিম নেই তাদের জন্য আমাদের এই সেবা। আমাদের রিচার্জ সফটওয়্যারটি দিয়ে আপনি কী করতে পারবেন এবং এপিআই সার্ভারে আপনি কী সার্ভিস পাবেন, কোন সার্ভিসে কত টাকা কমিশন পাবেন, কী করতে পারবেন না করতে পারবেন, আমি কিন্তু আজকে সবই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এপিআই সার্ভার দিয়ে হচ্ছে আপনি রিচার্জ করতে পারবেন, ড্রাইভ এবং প্যাকেজ বিক্রি করতে পারবেন। এই সকল সার্ভিসগুলোই কিন্তু হচ্ছে এপিআইয়ের মাধ্যমে অটোমেটিক হবে, এবং আপনি কত টাকা কমিশন পাবেন, কিভাবে এপিআই সেট আপ করবেন, কিভাবে ড্রাইভ অ্যাড করবেন, আমি কিন্তু সব কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সো ফার্স্ট যখন আপনি আমাদের সার্ভার অ্যাডমিন কন্ট্রোল প্যানেলটা লগ ইন করবেন, এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের সার্ভারের অ্যাডমিন কন্ট্রোল প্যানেলের হোম পেজ। সো এখানে বাম পাশে কিন্তু সকল ফিচারগুলো দেয়া আছে। আমি এখান থেকে এপিআই সেটিংস অপশনে চলে আসব। আসার পরে অ্যাড এ নিউ এপিআই, এখানে আমাকে যে ডিটেলসগুলো দিতে হবে সেই ডিটেলসগুলো হচ্ছে আমি যার থেকে এপিআই নিব। ধরুন আমি এই সার্ভার থেকে হচ্ছে আমি এপিআই নিব, তো তার জন্য হচ্ছে রিসেলার প্যানেল লগ ইন করে নিছি। সো এখানে আমি এপিআই সেটিংসে চলে আসলাম। আসার পরে এখান থেকে অ্যাড এ নিউতে আসার পরে এখানে টাইপ চুজ করতে হবে, বিলিং টু আদার্স। সো আমি বিলিং টু করব। আর এখানে স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ থাকবে, এটাকে ইনঅ্যাক্টিভ করা যাবে না, ইনঅ্যাক্টিভ করলে কিন্তু এটা কাজ করবে না। সো আমি যেই সার্ভারে এপিআই কানেক্টেড করব সেই সার্ভার থেকে কিন্তু আমাকে একটি ডোমেইন নাম নিতে হবে। ধরুন আমি আমার এই সার্ভারে আমি এপিআই কানেক্টেড করব, সো এই সার্ভারের ডোমেইন নামটা হচ্ছে আমি কপি করে নিলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, ডোমেইনের আগে পিছে কিন্তু সব কিছু কেটে আপনাকে দিতে হবে, যেমন হচ্ছে https// এগুলো সব কেটে দিতে হবে। সো আমি কেটে দিলাম, দিয়ে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ডোমেইন নামটা দিলাম, দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমার এপিআইটা জেনারেট করা হয়ে গেছে। এখানে কিন্তু আমার এপিআই কি শো করবে, আমি এখানে জাস্ট শো কিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে কি করব, কপি করে আমার অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে এখানে আমাকে এটা সাবমিট করে দিতে হবে। এখন আমাকে ইউজার নাম দিতে হবে। ইউজার নাম কোথায় পাবেন? ইউজার নামটা হচ্ছে এই যে এখানে আমি যখন রিসেলার তৈরি করছি তখন আমার এই ইউজার নাম এখানে আমি রাজীব দিছি, সেটা আমি এখানে লিখে দিব। ওকে, রাজীব। এখন আমাকে যেটা করতে হবে, আমি যেই সার্ভার থেকে যে সার্ভারে এপিআই কানেক্টেড করব, মানে যার থেকে আমি এপিআই নিব, ওনার ডোমেইন নামটা কিন্তু আমাকে নিতে হবে। ওনার ডোমেইন নাম হবে কোনটা? ওনার ডোমেইন নাম হচ্ছে এই যে এটা। ওকে, এখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি করে কি করব, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমাকে সামনে পিছনে /https সব কিছু কেটে দিতে হবে। এখন আমাকে যেটা করতে হবে, এখন হচ্ছে এখানে আমাকে সার্ভিসটা চুজ করে নিতে হবে। সো আমি অ্যাট ফার্স্ট হচ্ছে আমার বিডি রিচার্জ আমি করব। আমি এখানে সার্ভিসগুলো টাইপ করে দিলাম, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি, টেলিটক। ওকে, দ্যাটস ইট। এখন আমি কি করব, সেভ বাটনে ক্লিক করে দিব। ওকে, আমার কিন্তু এপিআই এখন কানেক্টেড হয়ে গেছে। সো আমি এখন বুঝবো কীভাবে যে আমার এপিআইটা কানেক্টেড হয়েছে সফলভাবে। তার জন্য আমি এখানে অ্যাকশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ব্যালেন্স চেক একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিব। এখন কিন্তু আমার এখানে দেখতে পারতেছেন আমার মেইন ব্যালেন্স 80 টাকা 54 পয়সা শো করতেছে, এবং স্টক ব্যালেন্স 00, ইউজেবল ব্যালেন্স হচ্ছে আমার 80 টাকা 54 পয়সা। সো এখনও যদি আমি একটা নিউ রিকোয়েস্ট করি তাহলে কিন্তু আমার টাকাটা চলে যাবে। তার জন্য আমি বিডি রিচার্জে চলে আসলাম। আসার পরে এখানে আমি নাম্বারটা লিখব 01911। সো আমার 01911813561। আমি আমার নাম্বার একটা রিকোয়েস্ট করব। এরপরে হচ্ছে আমাকে অ্যামাউন্ট দিতে হবে, আমি আবার অ্যামাউন্ট বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমার বাকি সব কিছু চলে আসছে। আমি এবার ইন্টার ক্লিক করে দিলাম, সেন্ড বাটন। এখানে আমার বড় স্ক্রিন আকারে কিন্তু আমার নাম্বারগুলো দেখাচ্ছে, নাম্বার কনফার্মেশন, আমার নাম্বারটা ঠিক আছে কিনা। নাম্বার অবশ্যই ঠিক আছে। এখানে আমি এখন কি করব, কনফার্ম বাটনে ক্লিক করে দিব। ওকে, আমার রিকোয়েস্টটি সাকসেসফুলি রিসিভ হয়েছে। আমি এখন আমার পেন্টিং রিকোয়েস্ট অপশনটা আমি চেক করব। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট চলে গেছে, পেন্টিং অপশন।
এখন কিন্তু আমার এটা প্রসেসিংয়ে চলে আসে, এখন প্রসেসিং অবস্থায় আছে। আমি যদি একটু রিফ্রেশ দিই, একটু ওয়েট করতে হবে, 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। ওকে, আমার টাকাটা কিন্তু চলে গেছে, এখন আমি বুঝবো কীভাবে? এখন আমি হচ্ছে রিকোয়েস্ট হিস্টোরিতে চলে আসবো। আসার পরে এই যে দেখেন আমার এখানে এই যে 20 টাকা, আমার নাম্বার হচ্ছে এটা, আমার এই নাম্বারে আমি রিকোয়েস্ট করছি 20 টাকা, বাংলা লিঙ্ক নাম্বার। সো এখানে দেখতে পারতেছেন এই নাম্বার থেকে টাকাটা চলে গেছে, এখানে সাকসেসফুল রিচার্জ 20 টাকা, এই যে এই নাম্বারে দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু এখান থেকে চলে গেছে। সো এখন যদি আমি আবার এপিআই সেটিংসে চলে যাই, এপিআই সেটিংস, এখন কিন্তু আমি এখান থেকে সকল ডিটেলসগুলো আমি দেখতে পারবো। আমার যেমন আমি যদি অফার প্যাকেজ আমি দেখি, আমার এপিআই সার্ভারে যেটা হচ্ছে আমি এখানে কানেক্টেড করছি, এই সার্ভারের সাথে আমার এপিআইটা কানেক্টেড হয়েছে। আমি এখন কি করব, আমি যদি এখন কোনো ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে চাই তাহলে আমাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। সো আমি দেখব আমার কোন ড্রাইভ প্যাকেজে কমিশন আছে, এই যেই 698 টাকা, এটাতে 50 টাকার কমিশন আছে। আমি অ্যাড অফারে ক্লিক করে দিলাম, অ্যাড অফারে ক্লিক করে দেওয়ার পরে এখানে যখন আসবে, আসার পরে এখানে কিন্তু আপনি প্রাইসগুলো এডিট করতে পারবেন। আপনি যেটা এডিট করতে পারবেন সেটা হলো আপনার কমিশন। যেমন আমি এপিআই যে আমাকে এপিআই প্রোভাইড করছে তার কাছ থেকে হচ্ছে আমি এখানে 50 টাকা কমিশন পেলাম। আমার এই প্যাকেজটা যদি আমি ড্রাইভটা যদি আমি পারচেস করি তাহলে কিন্তু আমার 50 টাকা কমিশন আসবে। এখন আমি যদি এটাকে 50 টাকার জায়গায় আমি 30 টাকা করে দিই তাহলে কিন্তু আমার 20 টাকা প্রফিট থাকবে। ওকে, সেভ বাটন। এখন কিন্তু আমার এই অফারটা আমার সার্ভারে কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়েছে। আমি সেটা বুঝবো কীভাবে? আমি এখান থেকে অফার প্যাকেজে চলে আসব। অফার প্যাকেজে আসার পরে এই যে দেখতে পারতেছেন আমার এই 698 টাকার ড্রাইভটা কিন্তু আমার সার্ভারে এটা যুক্ত হয়ে গেছে। এখন আমি কি করব? এখন আমি যদি আবার এপিআই সেটিংসে যাই, এখান থেকে আবার অ্যাকশন বাটন, এখান থেকে রিকোয়েস্ট হিস্টোরিগুলো আমি চেক করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমার 2টা ট্রানজ্যাকশন হয়েছে, সেম নাম্বারে 2টা ট্রানজ্যাকশন হয়েছে, দোনোটাই সাকসেস দেখাইছে। আমি যদি আবার ব্যাকে আসি, এখানে হচ্ছে আবার ব্যালেন্স রিসিভ হিস্টোরি, আমি কিন্তু এখানে কত টাকা ব্যালেন্স রিসিভ করেছি সেগুলো কিন্তু আমার এখানে দেখাবে। এখানে আমি 100 টাকা ব্যালেন্স রিসিভ করেছি। এরপরে হচ্ছে আপনি ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো কিন্তু দেখতে পারবেন, এখান থেকে ট্রানজ্যাকশন হিস্টোরিগুলো আপনি দেখতে পারবেন আপনার কয়টা ট্রানজ্যাকশন হয়েছে। সো আমার এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে, আমি এগুলো কিন্তু এখানে দেখতে পারতেছি। আবার যদি আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার অ্যাকশন বাটন, এরপরে হচ্ছে আবার আমি এখানে অফার কিভাবে অ্যাড করে আমি দেখাইছি। এখন হচ্ছে আপনি কমিশন কত টাকা পাবেন, আপনি যার থেকে হচ্ছে সার্ভার নিয়েছেন, আপনি যার থেকে হচ্ছে এপিআই নিয়েছেন উনি আপনাকে কত টাকা কমিশন দিবে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। যেমন এখানে হচ্ছে আপনার কমিশন অপশন এটা। সো এখানে টাইপ হল রিচার্জ কমিশন হচ্ছে 27 টাকা, এখানে দেখাচ্ছে 27 টাকা। এরপরে আপনার কোন কোন সার্ভিসে কত টাকা কমিশন আছে, কি আছে না আছে, আপনারা কিন্তু সব কিছুই দেখতে পারবেন। আমি যদি আবার একটু ব্যাকে আসি, এখান থেকে চাইলে আপনি এপিআইগুলো কিন্তু এডিট করতে পারবেন, এখান থেকে আপনি এপিআই এডিট করবেন। সো আমি এপিআই এডিট করছি না। এরপরে আপনি যদি এপিআই ডিলিট করতে চান, আপনি এখানে এপিআই ডিলিট করলে কিন্তু ওকে দিলে এখন এপিআইটা ডিলিট করা হয়ে যাবে। সো আমি এপিআই ডিলিট করব না। আপনি যদি আবার এপিআই অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনি এখানে ইউজার নাম দিবেন, ডোমেন নাম দিবেন, সেম ওয়ে আমি যেগুলো করছি। যেমন আপনি বিকাশের এপিআই অ্যাড করবেন, এখানে সেম এপিআই কি দিবেন, যেটা আমি এখান থেকে নিয়েছি, এখানে হচ্ছে আপনি এপিআইটা কপি করে নেবেন। কপি করে আপনি কি করবেন, এপিআই এর ঘরে এপিআই কিটা বসিয়ে দিবেন, ডোমেন নামটা দিয়ে দেবেন, ইউজার নাম দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সো সেম ওয়ে হচ্ছে আপনাকে এপিআইগুলো অ্যাড করে নিতে হবে। সো এখানে আপনাকে কি করতে হবে, বারবার আপনাকে এপিআই করতে হবে না। আপনি জাস্ট হচ্ছে যখন এই এপিআইটা আমি তৈরি করছি সেম ওয়েতে আপনি এখানে সার্ভিস বিলিং টু বিলিং দিয়ে হচ্ছে ডোমেন নাম দিয়ে কিন্তু আপনি একটা এপিআইয়ের এগেনস্টে কিন্তু আপনি সকল সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন। সো যারা সার্ভার নিতে আগ্রহী আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া অথবা ডেসক্রিপশনে দেওয়া অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমানে কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ প্রতারক শুধুমাত্র একমাত্র ইউটিউব চ্যানেল খুলে ভিডিও পাবলিশ করে হচ্ছে তারা
বিভিন্ন মাধ্যমে প্রতারণা করে হচ্ছে মার্কেট থেকে মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। সো আপনারা ভালো কোম্পানি দেখে, ট্রাস্টেড কোম্পানি দেখে আপনারা সার্ভার নেবেন, যেখান থেকে নেন, এবং সার্ভার ভালো মানের সার্ভার কিনা, উন্নত মানের সার্ভার কিনা, কোনো কফি সার্ভার কিনা। মার্কেটে কিন্তু এখন অহরহ কফি সার্ভার বিক্রি করা হয়। সো আপনারা কফি সার্ভার কিনা থেকে বিরত থাকবেন, কারণ কফি সার্ভার এটা কখনোই আপনার জন্য সুফল বয়ে আনবে না। আপনি যদি ভালো মানের একটি রিচার্জ বিজনেস করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো রিচার্জ সফটওয়্যার লাগবে। সো যারা সিম সফটওয়্যার, এপিআই সফটওয়্যার নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের সিম সার্ভার দিয়ে সকল রিচার্জগুলো অটো হবে, ড্রাইভগুলো অটো হবে, পাওয়ার লোডগুলো অটো হবে, আমাদের সকল সার্ভিসগুলো অটো, এবং হচ্ছে আমাদের অ্যাড ব্যালেন্স সকল কিছু অটোমেটিকলি কাজ করবে। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, আর আপনার কোনো মন্তব্য থাকলে আপনি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।